সময়টা চলে যাচ্ছে, এটাই সত্যি, এটাই অনিবার্য। আর এটা জেনেও ধীরে ধীরে এগিয়ে এলেন বৃদ্ধা, বাড়ির লন পেরিয়ে বাড়ির মূল দরজার সামনে। চশমার ঝাপসা কাঁচের ভিতর দিয়ে মন ক্যামেরায় বন্দি করে রাখতে চাওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন তার চলে যাওয়ার সময়টাকে যতক্ষণ নজরে আসে। হাই পাওয়ার চশমার ভেতর থেকে গলির শেষ বাঁকটা, কাঁধে আলতো হাতের ছোঁয়ায় ঘোর কাটল তার। কি গো ঠাম্মা, এবার ঘরে চলো, দাদাবাবু চলে গেছে তো। গেলেই তো পারো দাদাবাবুর সাথে, তা না ভিটে আগলে পড়ে রয়েছ বলে একগাল হাসল সর্বক্ষণের সঙ্গী রমা। কারণ ছেলে বিদেশে যাওয়ার পর ওই তো তার দেখাশুনো করে। রমার কথায় বেজায় চটে গেলেন বৃদ্ধা, ঝাঁঝিয়ে বললেন, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমি কেন যাব তোর দাদাবাবুর সাথে? আমি এই ভিটেতেই শান্তি খুঁজে পাই, সেটা তোর দাদাবাবু জানে। তোর দাদু রোজ আসে আমার সাথে গল্প করতে। আমি চলে গেলে সেও তো কষ্ট পাবে। সত্যি বাবা, স্বর্গে গিয়েও দেখছি দাদুর পীড়িত কমেনি বলে হেসে ফেলল রমা। ঠাম্মাও বেশ নববধূর মতো লাজে রাঙা হলো।